ছিল অনেক সময় লাগে। এই প্রজেক্ট ভিউতে চলে এলাম। এ আসছে প্রোগ্রাম। হ্যাঁ, প্রোগ্রাম কোথায় আছে না আছে আপনারা তো জানেন। প্রোগ্রাম কোথায় আছে? এফবিআর এর ভিতরে এর কোশ্চেন ভিতরে আছে। এখানে আছে টোটাল সিস্টেমটা সিমুলেশন হবে, তাই না? ওই জন্য আমার এই সিপিইউর উপরে ক্লিক দেওয়া মানে কি সবকিছু সিলেক্ট হয়ে যাও। এটারে সেভ করা আছে, আমি একবার কম্পাইল করে নিলাম। কোনো ঝামেলা আছে কিনা দেখে নিলাম। ওকে। আচ্ছা, এখন আপনি দিবেন কি এই যে সিমুলেশন, এই যে দেখছেন এই যে স্টার্ট সিমুলেশন, এই যে কম্পিউটারের মতো দেখা যাচ্ছে যেটা, এটাতে একটা ক্লিক দিবেন, দিলে ওকে দিবেন, সিমুলেশন স্টার্ট হবে। এই যে আসছে, এইটা হলো ভার্চুয়াল পিএলসি। এটারে এইখানে একটা তীর চিহ্ন আছে দেখছেন, ড্রপ ডাউন মেনু, এটারে কি করবেন এমপিআই দিয়ে আমরা কনফিগারেশন করবো না। এখন কি হবে, পিএলসি সেম এমপিআই দিয়ে যাবে। এখন কিন্তু আর পিসি অ্যাডাপ্টার এমপিআই হবে না, কি হবে পিএলসি সিম এমপিআই, পিএলসি সিম, পিএলসি সিমুলেশন। সিমুলেশন। ঠিক আছে, আর তখন ছিল পিএলসি পিসি অ্যাডাপ্টার এমপিআই পিসি অ্যাডাপ্টার, কারণ ওই কেবলের নাম পিসি অ্যাডাপ্টার। আচ্ছা, ঠিক আছে, এটা দিবেন, দেওয়ার পরে এটা কি, এটা আপনার পিএলসি। এখন এটা আপনি এখন এই নিচে নামায় রাখলাম, এখানে চলে আসলো এই যে এখানে মিনিমাইজ করে রাখছি। এখন আপনার এই উইন্ডোটা অটোমেটিক আসছে, যখন আমি সিমুলেশন ক্লিক দিচ্ছি এটা অটোমেটিক চলে আসছে। কিসের উইন্ডো, ডাউনলোডের উইন্ডো, এই দেখেন এখানে লেখা আছে এক্সটেন্ডেড ডাউনলোড টু ডিভাইস। ওকে, এখন এখানে সিলেক্ট করবেন কি এমপিআই, এখানে পিএলসি সিম অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে যেহেতু কেবল নাই। এরপরে দিবেন কি এমপিআই, দেওয়ার পরে এই যে স্টার্ট সার্চ দিবেন, আপনার আগে যে কোশ্চেনটা ছিল একটু আগে, এই সার্চ দিলে এখানে খুঁজে পাবে। দেখেন এই খুঁজে পাইছে, দেখছেন ভার্চুয়াল পাইছে, ভার্চুয়াল পিএলসি পাইছে। এখন ডাউনলোড হচ্ছে লোড। এখন শুধু লোড হলে হবে না, দেখেন এখন অনলাইন করলে দেখেন যে হচ্ছে না, সব হচ্ছে সবুজ হবে না, গ্রিন কালারটা আসবে না, এখানে এগুলো আসবে, এখানে আসতেছে না, কারণ কি, কারণ হচ্ছে পিএলসি আমার স্টপ মোডে আছে, পিএলসি আমার রান প্রোগ্রাম মোডে দিতে হবে। দিলাম রান প্রোগ্রাম মোডে, আস্তে আস্তে এই যে এখনই রান হলো, দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে কি, এখানে এটা কি সিপিইউ, এখন ইনপুট আউটপুটটা না বসালে তো আপনি এগুলো সিমুলেশন করতে পারবেন না। এই যে ইনসার্টে ইনপুট ভেরিয়েবল দিচ্ছেন, এটা কি আইবি কত 0, আমাদের ইনপুট ছিল কি 10 এর, 10 আইবি 10 ইন্টার দিলেন। ওকে, আর একটা আউটপুট নেবেন, আউটপুট ভেরিয়েবল, আউটপুটটা 0 ছিল, কিউবি 0 থাকুক। তাহলে আইবি মানে কি ইনপুট বাইট, বাইট কয় বিটে হয়, 8 বিটে 1 বাইট, 8 বিটে ওই যে তাহলে কত এই যে 0.7 10.0 থেকে 10.7 ঠিক আছে। তাহলে আমার প্রথমটা কি ওভারলোড, ওভারলোডের বাইরে কি এনসি, তার মানে এখানে টিক দিয়ে দিলাম। কি শুধু দিলাম ও সরি 10.3 এই টিক দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ক্লোজ হয়ে গেছে। তারপরটা কি 10.4, এই ক্লোজে আমার পাওয়ার এই পর্যন্ত চলে আসছে অলরেডি। ওকে, এখন যখনই আমি 5 এ একটা ক্লিক করছি, এখন কি এটা পুশ বাটন না, এখন একেবারে ক্লিক করে দেওয়া মানে কি সিলেক্টর হয়ে গেল, কিন্তু সিলেক্টর না, আমি ক্লিক করার পরে আবার কি করবো, ক্লিক ছাড়াই দেবো। আমি ক্লিক ছাড়াই দিচ্ছি, অলরেডি আমার আউটপুট ধরে গেছে, দেখেন এখানে একটা টিক অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি অফ করি, তাহলে এই 4 নম্বর একটা ক্লিক করবো, করার পরে আবার ক্লিক দিয়ে দিবি, যেহেতু ওটা অফ পুশ বন্ধ হয়ে গেছে। এরপরে কই এই 6 একটা ক্লিক করলাম, তাহলে আমার এটা ধরে গেল, আবার পুশ করলাম ছেড়ে দিলাম, আবার এই 4 ক্লিক করলাম বন্ধ হয়ে গেল। ঠিক আছে, মানে চারটা যেহেতু অফ পুশ, তাহলে চারটায় ক্লিক করে আবার ক্লিক দিয়ে দিতে হবে, আবার যেটা অফ পুশ। যেমন আমি ওভারলোড যদি ক্লিক করে ট্রিপ করে গেল, ওভারলোড একটা ক্লিক করে উঠাই দেওয়া মানে কি আমার ট্রিপ করে গেল। এখন সারাদিন আমি অন করলেও আর অন হবে না। এখন আমার ওভারলোডটা আবার রিসেট করে দিলাম, এনসিটা ওকে করে দিলাম, এনসিটা ওকে করে দিলাম, আমার এখন আবার অন হবে। ক্লিয়ার? হ্যাঁ। ভেজাল আছে কোনো না। এখন ভেজাল হলো কি, এখান থেকে ব্যাগে যাওয়ার জন্য হসপস করে সব কাটিয়ে দিলে পুরো সিস্টেমে ঝামেলা হয়ে যেতে পারে, পরে আবার ক্যাসাল বাজিয়ে যেতে পারে। তখন এখানে নিয়ম কি, এখানে নিয়ম প্রথমে হচ্ছে এই মনিটরটা অফ করবে, মনিটর অফ করুন কিভাবে, গো অফলাইনে দিলে হবে, অথবা এই চশমার পরে আরেক ক্লিক দিলে হবে, এখানে গো অফলাইন দেবেন, অফলাইনে চলে গেল। যাওয়ার পরে এখন এটারে এই ক্লোজ দিবেন, দিলে সেভ দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, দিলে এরকম আসবে, এই সেভ দিলেন, হয়ে গেল। এখন আপনার সিমুলেশন কেটে দিলেন, এটাও এখন কেটে দিলেন। ঠিক আছে, এগুলোকে আমরা আবার নতুন একটা প্রজেক্ট তৈরি করে বারবার প্র্যাকটিস করবো। হ্যাঁ আবার করতে হবে। আর ভাই এই যে প্রজেক্টে